প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু-পাখি সহ নানা প্রজাতির প্রাণী ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা নিয়মিত আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতন আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার বেলগরিচাপাড়া গ্রামে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আগাম করলা চাষ কিভাবে করবেন এবং এই করলা চাষের মাধ্যমে কিভাবে আপনারা লাভবান হবেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রতিবেদনটি কন্টিনিউ করবেন। বাংলাদেশের প্রায় ৪৫% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু তারা সঠিক গাইডলাইন না জানার কারণে আজকে কৃষিকাজ করে তারা পড়তেছে হুমকির মুখে। চলুন আজকে আমরা ভুলগুলো সম্পর্কে দুটি স্টেপে একটু আলোচনা করি। প্রথম স্টেপে হচ্ছে চাষাবাদ করার আগেই যারা চাষি রয়েছে তারা মাটি নির্বাচন না করেই চাষাবাদ শুরু করে দেয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে সঠিক বীজ নির্বাচন করার আগেই বীজ বপন করে দেয়। যে ফসল বপন করব এই ফসলের সঠিক সময়টুকু কখন, প্রথম স্টেপে আমরা এটা নির্বাচন করব। পরবর্তী স্টেপে আমরা যেই মাটিতে বীজ বপন করব সেই মাটিটা কেমন সে বিষয়ে একটু নজর দিব। পরবর্তী স্টেপে আমরা মাটি নির্বাচন করার পরবর্তী সময় বীজ নির্ণয় করব। বীজ নির্ণয় করলে আমাদের হবে কি, গাছ ভালো হবে, ফলন ভালো হবে এবং আমরা বাজারজাত করতে আমাদের জন্য খুব সহজ হবে। অবশ্য এই গাইডলাইনগুলো মেনে চললে হয়তো অধিক পরিমাণ লাভবান হতে পারবে এবং কৃষিতে আরও আধুনিকতার ছোঁয়া আসবে বলে আমি আশা করি। আমরা করলা চাষের জন্য যদি একটু বলি, করলা চাষের জন্য আমাদের দোআঁশ বা বেলে দোআঁশ মাটির প্রয়োজন। এই মাটিতে যখন করলা আবাদ করবেন তাহলে মোটামুটি ভালো অবস্থায় গাছগুলো বেড়ে উঠবে এবং গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে। অবশ্য এই বিষয়গুলো ফলো করে করলা আবাদ করবেন, অধিক পরিমাণ ফলন আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকে আমরা এই প্রতিবেদনটি শেষ করার আগেই একটু আমরা বলে রাখি যে এখানে লাল তীরের একটি করলা আবাদ করেছিল চাষি হুমায়ুন কবির। পাশাপাশি পরামর্শে ছিল মোহন আহমেদ। ইউটিউব দেখে দেখেই সঠিক জাতের করলার যে বীজ, সেই বীজ বিষয় ধারণা নিয়েই ওনাকে পরামর্শ দিয়েছে, উনি বীজ সংগ্রহ করে আজকে আবাদ করেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সঠিক বীজ নির্ণয় করার কারণে আজকে গাছের গ্রোথ যে অবস্থায় দাঁড় হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমার অপোজিট সাইডে, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গাছে কিন্তু সারি সারিভাবে কিন্তু ফলন পর্যায়ক্রমে আসবে এবং এই ফলন থেকে অধিক পরিমাণ ফলন কিন্তু বাজারজাত করতে পারবে এবং এই ফলন বাজারজাত করে কিন্তু অধিক পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারবে এবং এই চাষি স্বাবলম্বীভাবে আধুনিকতার ছোঁয়া নিয়ে সামনের দিকে অগ্রসর হতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট প্রতিবেদন দেখতে জেএস কৃষি ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।